আপা আমি এমপি হব। ঠিক আছে, করে দিলাম। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, এভাবে নিজের ইচ্ছা মতো যাকে তাকে সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনবিচ্ছিন্ন ব্যক্তিদেরকেও ঠাঁই দিয়েছেন জাতীয় সংসদে। আপা আমি এমপি হব, এই আবদার করে খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদের নেত্রকোনা ৪ আসনে এমপি হয়েছিলেন সাজ্জাদুল হাসান। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব। সরকারি চাকুরির শেষ সময় যখন অবসরে যাবেন তখন দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। প্রধানমন্ত্রীকে জানান অবসরে যাওয়ার কথা। একথা শুনিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। চাকরির মেয়াদ বাড়ানোর ফাইল তৈরি করে দ্রুত অনুমোদনও নিয়ে যেতে বলেন। কিন্তু সাজ্জাদুল হাসানের ইচ্ছা তো ভিন্ন। সারা জীবন সরকারি চাকরির পর এবার সংসদে যেতে চান। তাই শেখ হাসিনার কাছে আবদার করেন, আপা আমি চাকরির মেয়াদ বাড়াতে চাই না, আমি এমপি হব। প্রধানমন্ত্রীকে আপা ডাকছেন একজন আমলা। শুনতে খটকা লাগলেও ঘটেছে তাই। কারণ সাজ্জাদুল হাসানের বাবা ডাক্তার আখলাকুর রহমান ছিলেন 1970 ও 1973 সালে আওয়ামী লীগের এমপি। শেখ হাসিনা একবারও ভাবেননি নেত্রকোনার এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করছেন দলের আরও অনেক নেতা। তৃণমূলে গড়ে তুলেছেন জনগণের সাথে সম্পর্ক। তাদের মতামত নেয়ারও তোয়াক্কা করেননি। সেই সাজ্জাদুল হাসানকে এমপি করবেন বলে কথা দিয়েছেন। ওই আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হলে উপনির্বাচনে সাজ্জাদুল হাসানকেই আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন শেখ হাসিনা। আর কে না জানতো যে আওয়ামী লীগের মনোনয়ন মানেই নিশ্চিত জয়। শফি আহমেদ ছিলেন 80-র দশকের প্রভাবশালী। 90-এর গণ আন্দোলনে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়া জাসদ ছাত্রলীগের নেতা। জাসদ ছেড়ে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে। মাটি কামড়ে পড়েছিলেন নেত্রকোনায়, মিশে গিয়েছিলেন খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ উপজেলার মানুষের সাথে। কিন্তু শত চেষ্টা করেও সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাননি। এভাবে শেখ হাসিনার স্বেচ্ছাচারের কাছে বলি হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। শেখ হাসিনার উপেক্ষার শিকার হয়ে অভিমানে সরে গেছেন রাজনীতি থেকে। এখন যার চরম মূল্য দিচ্ছে আওয়ামী লীগ।